যে জিনিসটা না থাকলে মানুষের জন্মই হতো না, সেই জিনিসটা নিয়ে কেন এত রাগ? আশিক, আজকে তো তোমার কলিগদের বাসায় আসার কথা, প্রোগ্রামটা একটু চেঞ্জ করা যায় না? কেন? আসলে আমার শরীরটা আজ ভালো নেই, পেটে খুব ব্যথা করতেছে, পিরিয়ড হয়েছে তো, প্রোগ্রামটা অন্য একদিন করা যায় না? এই তো আবার 4-5 দিন তোমার নাটকটা আমার দেখতে হবে। এই তোমরা মেয়ে মানুষটাও না মাঝে মধ্যে একদম অসহ্য হয়ে যাও। তার মানে এই যে আমার কষ্ট হচ্ছে, পেটে ব্যথা করতেছে, আমি গিয়ে সব তোমাকে দেখিয়ে দেখিয়ে বেড়াই? পুরোটাই নাটক মনে হয় তোমার কাছে? হ্যাঁ নাটক, নাটক নয় তো কি? আরে বাবা, যে জিনিসটা প্রত্যেকটা মাসে হচ্ছে সেই জিনিসটার জন্য নতুন করে আলাদা করে কষ্ট পাওয়ার তো কিছু নেই। এটা তো নতুন হচ্ছে না, তাই না? অনেক আগে থেকেই হচ্ছে। এতদিন তো তোমার অভ্যাস হয়ে যাওয়ার কথা। আশিক, এসব কি বলতেছো তুমি? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি। শোনো, আজকে বাসায় পার্টি হবে, আমার অফিসে কলিগরা আসবে, এটা কনফার্ম। বাকিটা তুমি বুঝে নিও। আশিক, আমি অনেক চেষ্টা করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার, কিন্তু আমি পারছি না, আমার প্রচন্ড পরিমাণে কোমরে ব্যথা করতেছে। তুমি একটু বাইরে থেকে চেষ্টা করো না খাবারের ব্যবস্থাটা করার। আমি বাইরে থেকে কোনো খাবার অর্ডার করতে পারবো না। রোজ রোজ তোমার এই সমস্ত ন্যাকামো না আমার আর দেখতে ভালো লাগতেছে না। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে না বিষয়টা নিয়ে তুমি একটু বেশি রিয়েক্ট করতেছো? আরে বাবা, আমি আমার মাকে দেখছি, ছোটবেলা থেকে দেখছি যে সে বাসার সমস্ত কাজ করছে, রান্না বান্না করছে, একদিন থেকে কখনো অন্য দিনটা আলাদা মনে হয়নি। আর যত সব কষ্ট তোমারই হয়, আমার মার কষ্ট হয়নি কই? সে তো কখনো কমপ্লেন করেনি। সব কমপ্লেন তোমার, সব সমস্যা তোমার, তাই না? শোনো, তোমার মা কখনো কাউকে কোনো কিছু বলেনি, এর মানে এই না যে তোমার মার কখনো ব্যথা করতো। আরে ভাই চুপ করো তো। প্রত্যেকটা বাড়ির মানুষ তার বাড়ির কাজ করছে, রান্না বান্না করছে, কারো কোনো সমস্যা হচ্ছে না? সব সমস্যা তোমার হচ্ছে, তাই না? আরে বাবা, বিয়ে তো আর আজকে থেকে হয়নি, এতদিন তো তোমার অভ্যাস হয়ে যাওয়ার কথা। আর যাই হোক, তোমার সমস্যা যেহেতু এতই বেশি, তাহলে এক কাজ করো, তুমি ব্যথার ওষুধ খাও, ওষুধ খেয়ে কাজ করো। তোমার মা কাউকে কখনো কোনো কিছু বলেনি, তার উদাহরণ হচ্ছে তুমি। এই, কোথায় তুমি? আমি বিয়ে হচ্ছি। আসতেছি, দাঁড়াও। আরে এ বাবা, তুমি রেডি হয়ে গেছো? আমার এখন রেডি হতে আর কিছুক্ষণ সময় লাগবে। রেডি হনে মানে তুমি কোথায় যাচ্ছ? কেন, আমি তোমার সাথে পার্টিতে যাব। কি? তুমি আমার সাথে পার্টিতে যাবে মানে? মানেটা কি? তোমার কি মাথা নষ্ট হয়েছে নাকি আমি পাগল হয়েছি? তোমার এই অবস্থায় আমি তোমাকে নিয়ে পার্টিতে যাব? কেন, আমাকে নিয়ে গেলে সমস্যা কি তোমার? সমস্যা আছে বলে আমি বলছি। তুমি গেলে গাড়ি ঝাঁকুনি লেগে তোমার দাগ লেগে যেতে পারে, তাই তোমাকে নিয়ে যাবো না। কেন, দাগ দেখলে কি তোমার লজ্জা করবে? হ্যাঁ, চুপ করো তো। যাওয়ার সময় মুখে মুখে তর্ক করো না। আর তুমি ওখানে গিয়ে কি করবে? একটু পরে বলবো আমার পেটে ব্যথা করছে, আমার মাথা ব্যথা করছে, এখানে বসতে পারবো না, সেখানে বসতে পারবো না, আমাকে বাসায় নিয়ে চলো। না তুমি পার্টিটা এনজয় করবে, না আমাকে করতে দিবে। শেষমেশ কি হবে? পার্টিটাই মাটি হয়ে যাবে। তার জন্য বলছি তোমার কোথাও যাওয়ার দরকার নেই, আমি একাই যাবো। আশিক, তুমি আমার ব্যথাটাকে নিয়ে মজা করছো? আরে দে, আমি গেলাম তো। এক মিনিট, তোমার কাছে ব্যাপারটা খুব তুচ্ছ মনে হচ্ছে, তাই না? যদি তাই মনে হয়, তাহলে দাগ দেখে লজ্জা কেন পাও? যে জিনিসটা না থাকলে মানুষের জন্মই হতো না, সেই জিনিসটা নিয়ে কেন এত রাগ? তোমার মা কখনো বোঝাতে পারেনি, বলতে পারেনি, কারণ সেটা বলার মতো, বোঝানোর মতো তেমন কোনো মানুষ ছিল না। আর আজকে আমি যখন তোমাকে বোঝানোর চেষ্টা করছি, সেটা তোমার কাছে নাটক মনে হচ্ছে। হাড় ভাঙা কষ্ট হয় আশিক, হাড় ভাঙা কষ্ট হয়, বোঝো সেটা? আর সেটাকে সহ্য করে আমি সব কিছু করছি। না তোমার বাবা বুঝেছিল, না তুমি বুঝতে চেষ্টা করছো। শুধু তাই নয়, এই 4-5টা দিন মেয়েদের কত কিছু সহ্য করতে হয় জানো? এটা করবে না, সেটা করবে না, এইখানে যাবে না, ওখানে যাবে না, কত কিছু শুনতে হয়। যেটা না থাকলে মানুষের জন্মই হতো না, সেটা নিয়ে কেন লজ্জা আমাদের এত? ব্যাস, চুপ করো মিতু, চুপ করো।
আমি আর এই সমস্ত কথা শুনতে পারছি না। আমি আসলে অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে। দেখো, আমি পড়াশোনা জানা শিক্ষিত একটা ছেলে হয়েও আমি কখনো এভাবে ভেবে দেখিনি। আসলে বই পড়ে না সব শিক্ষা অর্জন করা যায় না। কিছু কিছু শিক্ষা আছে যেগুলো পারিবারিক সামাজিক থেকে শেখা দরকার, কিন্তু ফ্যামিলি সেটা কখনো শেখায়নি। দেখো, বিয়ে করলাম, বড় হলাম, কিন্তু জীবনসঙ্গীর ছোটোখাটো বিষয়গুলো কখনো ভালো করে দেখলাম না। আসলে কি জানো, আমি অনেক ভুল করে ফেলেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পরে এই ধরনের কাজ আমি আর কখনো করবো না। প্লিজ, যদি পারো তুমি অত্য কথা ভুলে কি তুমি আমাকে মাফ করে দাও। প্লিজ আশিক, এভাবে বলো না। আমি তোমাকে গিল্টি ফিল করানোর জন্য বলিনি। তুমি এভাবে বললে আমার খুব খারাপ লাগবে। আমি তোমাকে আমার সমস্যাটাকে বোঝানোর চেষ্টা করেছি শুধু। না, তুমি একদম ঠিক কাজ করেছো। তুমি যদি এইভাবে আমাকে না বোঝাতে আমি কখনো বুঝতে পারতাম না। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পরে এই ধরনের কাজ আর কখনো হবে না। কিন্তু আজকে আমি আমার বউকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। কেন পার্টিতে যাবে না? অবশ্যই না, আজকে আমি কোথাও যাব না। আজকে তুমি সারাদিন বাসায় রেস্ট করবে, বাসার সমস্ত কাজ আমি করবো। আচ্ছা।